নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের মুগ ডাল পটল রেসিপি খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর খেতে লাগবে অসাধারণ। আপনারা বানিয়ে দেখুন, চলুন আমিও বানাচ্ছি, কেমন লাগে খেয়ে দেখবেন। প্রথমে 200 গ্রামের মতো মুগ ডাল নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার এটাকে প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করে নেব। 500 গ্রামের মতো পটল আমি হালকা ছাল ছাড়িয়ে দুপাশে চিড়ে নিয়েছি। গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। তারপর সামান্য নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। পটল ভেজে রান্নায় দিলে স্বাদ আরো ভালো হয় আর পটলগুলো ভেঙেও যাবে না। দেখুন পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তবে বেশি কড়া করে ভাজবেন না। সেম তেলের মধ্যে আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি, 4টে এলাচ, 2টো দারুচিনি দিয়ে এবার ভাজা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা তখন ঠান্ডা করে নিয়ে ভালো করে ধুয়ে 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা এবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবার 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন গরম মশলা দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার 3 টেবিল স্পুন নারকেল বাটা দিচ্ছি। নারকেল কুচো করে মিক্সারে বেটে নিয়েছিলাম। নারকেল বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটির জলটা ধুয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না বসে যায়। ভর্তি করে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। পটল ভাজার সময়ও অল্প লবণ দিয়েছি, সেই বুঝে এখন লবণ দিতে হবে। ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না বসে যায়। দেখুন ডাল এখনো সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে আরো কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো চিনি দিয়ে দেবেন। মিষ্টি পছন্দ না হলে দেবেন না। চিনিটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্নার শেষে 1 টেবিল স্পুনের মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিচ্ছি। আমাদের মুগ ডাল পটল রেসিপি একদম রেডি। গরম ভাতের সাথে অসাধারণ লাগে, তবে লুচি বা পরোটার সাথেও খেতে পারেন। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো কমেন্টে জানান।